রামকৃষ্ণ মঠ মিশনে আজ পুজো দিতে গেলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিন ঐতিহ্যবাহী বেলুর মঠ স্থিত রামকৃষ্ণ মঠ এবং মিশনে তিনি সকালেই উপস্থিত হন এবং সেখানে স্বামীজি মহারাজদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলার মুখ্যমন্ত্রী। আজ বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের প্রতিষ্ঠিত রামকৃষ্ণ মঠ এবং মিশনের শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব জগজ্জননী মা শারদা এবং বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের চরণে প্রণাম নিবেদন করে তিনি এদিন পুজো দিতে এসেছেন বলে জানালেন শুভেন্দু অধিকারী। শ্রীমৎ স্বামী সুবীরানন্দজি মহারাজ এবং সহকারী সাধারণ সম্পাদক স্বামী বলভদ্রানন্দজি মহারাজের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করেন এদিন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কি বল এই বিষয়ে বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে পশ্চিমবঙ্গ থেকে প্রতিনিধি শান্তনু পান। শান্তনু, ঠিক কি জানতে পারছো, কেমন ছিল প্রস্তুতি? অন্যদিকে মুখ্যমন্ত্রীর এই সফর প্রথমবারের মতো মুখ্যমন্ত্রী হবার পর রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি প্রথমবার হাওড়ার যে বেলুর মঠ রয়েছেন সেখানে যান এবং সেখানে গিয়ে রামকৃষ্ণ পরমহংসদেব স্বামীজি এবং ঠাকুরমার চরণে তিনি প্রণাম জানান এবং সেই সঙ্গে পাশাপাশি তিনি পুজোও দেন। রাজ্যবাসীর মঙ্গল কামনার জন্যই কিন্তু যান এবং যখন তিনি প্রথম মূল গেটে প্রবেশ করেন সেখানে কর্মী সমর্থকদের একেবারে উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো এবং তারপর তিনি যখন গেটের মধ্যে প্রবেশ করেন সাধু সন্ন্যাসীরা তাকে স্বাগত জানানোর জন্য আসেন, কিন্তু তিনি একেবারে চিরাচরিত প্রথা ভেঙে একেবারে পঞ্চমণ্ডপে যেভাবে প্রণাম করা হয় একেবারে মাথা নষ্ট করে মাটিতে একেবারে সাধু সন্তদের সামনে প্রণাম করেন এবং তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পরবর্তীতে আমরা দেখলাম সেখানের মঠের যারা সন্ন্যাসীরা ছিলেন তারাও কিন্তু একেবারে ফুলের মালা দিয়ে বরণ করে নেয়। সেই সঙ্গে ভেতরে যিনি দায়িত্বে ছিলেন মহারাজ, ওনার কাছেও গিয়ে চরণতলে আশীর্বাদ নেন এবং পাশাপাশি বেশ কিছু জায়গা যেখানে ঠাকুরমা স্বামীজি থাকতেন সেই সমস্ত জায়গা তিনি ঘুরে দেখেন এবং সেখানে গিয়ে প্রত্যেকটি জায়গায় একেবারে যেখানে বিছানায় শয়ন করতেন এখন সেই শয়নের বেড রয়েছে সেখানে প্রণাম জানান এবং পদ্ম ফুল দিয়ে প্রত্যেকের চরণে প্রণাম জানিয়ে রাজ্যবাসীর যাতে মঙ্গল হয় এবং আগামী দিনে এই রাজ্য সরকার চালাতে গেলে রামকৃষ্ণ মঠ মিশন যেভাবে মানুষের পাশে গিয়ে দাঁড়ায় তাদের সহযোগিতাও কিন্তু একেবারে গুরুত্বপূর্ণ রয়েছে। স্বভাবতই তাদের সহযোগিতা যেমন সব সময় পাওয়া যায় এবং রাজ্য সরকারের পক্ষ থেকেও রামকৃষ্ণ মঠ মিশনের যে ধরনের সহযোগিতা প্রয়োজন হয় তারাও যাতে পান, একেবারে বলা চলে যে কোঅপারেটিভ সংস্থা হিসেবে যে কাজ করার জন্য তাদেরকে একেবারে রাজ্য সরকারের পক্ষ থেকে আহ্বান জানানো এবং তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ এবং মানুষের সেবার জন্য তারা সারা বছর যেভাবে পাশে থাকেন তার জন্যই কিন্তু একেবারে মুখ্যমন্ত্রী স্বয়ং নিজে গিয়ে উপস্থিত হন এবং নতমস্তকে প্রণাম জানিয়ে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সেখান থেকে একেবারে দুর্গাপুরের উদ্দেশ্যে রওনা দেন বৈঠকের জন্য। অঙ্কিতা, একদমই ধন্যবাদ। অর্থাৎ দুর্গাপুরের উদ্দেশ্যে তিনি বৈঠকে রওনা দেন, কিন্তু তার আগেই তিনি প্রথমবার মুখ্যমন্ত্রী হবার পর বেলুর মঠে যান। হাওড়ার এই বেলুর মঠ থেকেই কিন্তু তিনি প্রথমেই মহারাজের সাথে বৈঠক করেন, আলোচনা করেন, অন্যদিকে পুজো দিয়েছেন বলেই জানা গেছে। এই মুহূর্তে সংবাদ এ পর্যন্ত। আমাদের পরবর্তী নিউজ আপডেট দেখার জন্য অবশ্যই চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। ধন্যবাদ।